আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাও রান্না করবো আমি আজকে। চিংড়ি পোলাও খেতে স্বাদে রূপে গুণে অতুলনীয়। আসলে সে মশলাগুলো আমি পিষে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি ঝামেলা ছাড়াই। চিংড়ি মাছগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আসলে বলা বহুল্য যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলো আমি পিষে রেখেছিলাম। জিরা, 1 চিমটি আদা, 1 চিমটি রসুন দিয়ে পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু মশলাও অ্যাড করেছি। তারপরে যে আমি এখানে রেখেছি নারকেলের দুধ, নারকেলের দুধটাও দিয়ে দেবো। কারণ চিংড়ি বলতে কথা, চিংড়ির মধ্যে নারকেল না দিলে আসলে জমে না। তবে অসাধারণ লেগেছিল। শুক্রবারের দিন একটু ভালো খাবার না খেলে চলেই না ছুটির দিনে। এই যে দেখেন, আসলে অনেক মজা লেগেছিল, সেই লেভেলে বলে বোঝানোর মতো নয়। এই যে দেখেন, আমার ছেলে নাড়ানাড়ি করছে, আমাকে হেল্প করছে। প্লিজ আপনারাও বানিয়ে খাবেন ছুটির দিনে। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমার চিংড়ি মাছ ভুনা করা শেষ। না ভেঙে যাবে তো। চিংড়ি মাছ যাদের বেশি পছন্দ তারা ছেলে নেয় না, যে যেভাবে খেতে পারে। কারণ আমরা ছেলে নেই না, আমাদের ওটা অনেক ভালো লাগে। আবার কিছু কিছু সময়ে মেহমান আসলে ছেলে দেয়। তবে এই যে দেখেন, বেশি ভালো হয়েছে এভাবেই আমার মতে। খুব খুব ভালো লেগেছে। রান্না প্রায় শেষ। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি, জিরের গুঁড়া। জিরে গুঁড়াটা নামানোর আগে দিলে একটু ভালো লাগে বেশি। তবে আমি এখন চালগুলো ভিজে রেখেছি, চিনি গুঁড়া চাল। এখন চালগুলো আমি ভেজে নেব। মানে কড়াইতে চুলায় না রান্না করে আমি কুকারে রান্না করব। কুকারে যে টপার আছে ননস্টিকের, টপারে এই যে আমার ছেলে বোনা, যে সকালবেলা ফ্রাইড রাইস করেছিলাম, বোনা ভাত দিয়ে এই যে খাবে সে। পরে যে তাকে খাইয়ে দিয়েছি আমি। তারপরে যে আমি চালগুলো বসিয়ে দিলাম। চালগুলো ফ্রাই করে নেব। অসাধারণ কম্বিনেশন, যে পেঁয়াজগুলো একটু ভেজে নিলে চালগুলো ফ্রাই হয়ে যাবে। যে ফ্রাই করে নিয়ে তারপরে যে দেখুন, একটু তেল বেশি দিয়েছি যাতে তাড়াতাড়ি ফ্রাইটা ভালো হয়। ভালো করে ফ্রাই করে নিয়ে এই যে আমি চাল যখন আমার এই যে আধা আধা সিদ্ধ হয়ে যাবে, পানি গরম করে যে পানিটা মেপে দেবো। যে যেমন দিয়ে পারে, যার আন্দাজ আছে সে এমনিতেও দিতে পারে, বাট যার অভিজ্ঞতা হয় সে এমনি ঢেলে দিলেও হয়। তবে আমি একটু মেপেই দিলাম, কারণ আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো। তবে কারেন্ট ছিল না, পরে কারেন্ট আসার পরে আবার আমি এই যে রান্না করেছি। তবে ভালো হয়েছে, ঝরঝরা পোলাওই হয়েছিল, অসাধারণ। এই যে আমার পানি দেওয়া শেষ, আমি চাপা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার এদিকে হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলে রান্না কমপ্লিট। আসলেই মজা। শুক্রবারে জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছে। আমি একটু ভিডিও নিচ্ছি জন্য আমার ক্যামেরা ধরেছে। সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। দেখেন
পোলাওগুলো রান্না হয়ে গেছে, ঝরঝরাই কিন্তু হয়েছে, একদম ঝরঝরা ঝরঝরা পোলাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।